আজকে আমি এমন একটি বিষয়ে কথা বলতে চলেছি, তোমরা হয়তো ট্যাগলাইন দেখে বুঝতে পেরে গেছো। এই কথাগুলো যখন আমি বলবো না, তখন অনেক মানুষ আছে, সেই মানুষটা পুরো কথা না শুনে বা আমার কথা না বুঝে কমেন্ট বক্সে এসে নানা রকম খারাপ মন্তব্য করে যাবে। কিন্তু যেটা সত্য সে কথা আমি বারবার তুলে ধরি, তাতে তোমরা যতই আমাকে খারাপ বলো না কেন, আমি সত্য বলা ছাড়বো না। দেখো, আমাদের প্রিয়জন যখন মারা যায় তখন অবশ্যই আমাদের কষ্ট হয়। সে আমার বাবা-মা হোক, ভাই-বোন হোক, সন্তান হোক, মরে গেলে তো কষ্টই হবে। কেন? তারা আমার আপনজন, আমার সঙ্গে ছিল, সুখ-দুঃখের সাথী হয়েছিল। এটা একদম সত্যি কথা। চোখে জল আসে, সেটা ধরে রাখা যায় না। কিন্তু চেষ্টা করবেন কোনো প্রিয়জনের মৃত্যুতে না কেঁদে হাসি মুখে তাকে বিদায় দিতে। কেন এরকম বলছি? দেখুন, যতদিন এই পৃথিবীতে সে বেঁচে ছিল আমাদের সাথে, ততদিন আমরা প্রত্যেকেই চেয়েছিলাম তার মুখে হাসি ফুটাতে। সে যেন সারা জীবন হাসি মুখে থাকতে পারে, সেই চেষ্টাই করেছি। কিন্তু মৃত্যুর পর তার দুনিয়া কিন্তু অন্যরকম হয়ে যায়। সেই দুনিয়ায় প্রত্যেক মানুষকে যেতে হবে। আপনি, আমি, সবাইকে। তখন সেই দুনিয়ায় যাওয়ার সময় সে যেন হাসতে, হাসতে যেতে পারে যে আমি যাচ্ছি। পিছন ঘুরে যেন দেখতে পারে আমার আত্মীয়স্বজন, প্রিয়জন হেসে, হেসে আমাকে বিদায় দিচ্ছে। তখন তার মনে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না এবং সে হাসি মুখে সেই লোকে সে যেতে পারবে। তাই জন্য সবসময় চেষ্টা করবেন হাসি মুখে সবাইকে বিদায় দিতে। এমন, এমন রীতিও আছে, এমন, এমন সম্প্রদায়, সেই সম্প্রদায়ের লোকরা যখন মরে যায় তখন তারা বাজনা বাজিয়ে আনন্দ করে তার শেষ যাত্রায় তাকে বিদায় জানায়। তাই জন্য একটু মন দিয়ে ভেবে এই কাজগুলো কঠিন তবুও করার চেষ্টা করবেন।